কর্মব্যস্ত জীবনে সন্তানের প্রতি দায়িত্ব কর্তব্যে কোথাও যেন একটু ফাঁকফোকর থেকে যায়। এই মতো অবস্থায় বাড়ির পরিচারিকার হাতে দায়িত্ব দিয়ে হাঁপ ছেড়ে বাঁচেন সমাজের প্রতিষ্ঠিত বাবা মায়েরা। আজকে এরকম একটি গল্প নিয়ে হাজির হলাম। আজকের গল্পটি যুগ্মভাবে পাঠ করা হবে। আশা করছি আপনারা গল্পের শেষ পর্যন্ত সাথে থাকবেন। তাহলে শুরু করছি আজকের গল্প, মোহাম্মদ নাসির উদ্দিন রচিত মাতৃদুগ্ধ অমৃত সমান। আরতি, আরতি! কোথায় ছিল ঝড়ের বেগে ছুটে এলো আরতি। অফিস যাবার সময় কাজের লোককে কাছে না পেলে বড্ড রাগ হয়, মুডটাই নষ্ট হয়ে যায়। ওর স্বামী অসীম একটু আগে অফিসে বেরিয়ে গেছে। মিনতি একরাশ বিরক্তি ঝরিয়ে বলল, কোথায় থাকিস? আজকাল কি কানে কম শুনছিস? কাজগুলো সব বুঝে নে, তোর জন্যে আজকেও বাসটা ফেল করব। মিনতি গজগজ করতে করতে বাস স্ট্যান্ডের দিকে এগিয়ে যায়। ওরা স্বামী স্ত্রী উভয়ই মোটা বেতনের চাকরি করে। মিনতি স্কুল মাস্টার, অসীম ইঞ্জিনিয়ার। সকাল 9টার পর দুজনেই অফিস বেরিয়ে যায়। ফেরে সেই রাত 8টায়। মিনতির 3 মাসের একটি বাচ্চা আছে। তার দেখাশোনার জন্যে আরতি ওদের বাড়িতে ঠিকা পরিচারিকার কাজ নিয়েছে। কৌটোর দুধ গরম জলে গুলে ফ্লাক্সে ভরে দিয়ে গেছে মিনতি। সারাদিন শিশুটিকে কখন কখন খাওয়াতে হবে তা বাতলে দিয়ে গেছে। সন্ধ্যের একটু আগে ফ্লাক্স থেকে দুধ বের করার সময় হাত ফসকে সব দুধ পাকা মেঝেতে পড়ে যায়। আরতি মহা বিপদে পড়ে। দুধ না পেয়ে বাচ্চাটি কাঁদতে শুরু করে। ওর কান্না শুনে পাড়ার লোকজন জড়ো হয়ে যায়। সে কিং কর্তব্য বিমূঢ়। হঠাৎ তার মাথায় একটা বুদ্ধি আসে। তারও একটি 4 মাসের বাচ্চা ঘরে আছে। তাকে বুকের দুধ খাইয়েও তার দুধ বাড়তি রয়ে যায়। সে ওই বাচ্চাটিকে বুকের দুধ খাওয়াতেই শান্ত হয়ে যায়। আস্তে আস্তে সে ঘুমিয়ে পড়ে। আরতি এমন বোকা মেয়ে, মিনতি অফিস থেকে ফিরতেই সব কথা সরল বিশ্বাসে বলে দেয় তাকে। দপ করে আগুন জ্বলে ওঠে। শান্ত স্বাভাবিক পরিবেশ মুহূর্তের মধ্যেই বদলে যায়। তোর এত বড় আস্পর্ধা হলো কি করে? হারামজাদি, নচ্ছার কোথাকার! আমার ছেলের যদি কিছু হয় তোকে পুলিশে দেব। শয়তানি ছোট জাতের মেয়ে! মিনতি জাত তুলে কথা বলতেই তার স্বামী অসীম প্রতিবাদ করে ওঠে। শোনো আরতি, সেদিন সন্তান প্রসব করতে গিয়ে তোমার রক্তের প্রয়োজন হয়েছিল। কোথাও রক্তের গ্রুপ মিলছিল না। সেদিন তোমার কলেজ বান্ধবী রিজিয়া রক্ত দিয়ে প্রাণটা বাঁচিয়েছিল। জেনে রেখো, রক্তের কোনো জাত হয় না, সব রক্তের রং এক। ও তো তোমার ছেলেকে বিষ খাওয়ায়নি, বুকের দুধ খাইয়েছে। সব মা এক এবং সব মায়ের দুধের রঙও এক। অসীম কথাগুলো স্ত্রীকে বলে ডাইনিং হলে ঢুকে পড়ে। আজকালকার আধুনিকা বৌমারা ছেলেকে কৌটোর দুধ খাওয়াতে ব্যস্ত। এরা সন্তানের কথা ভাবে না, নিজের দেহ সৌন্দর্যের কথা বেশি বেশি ভাবে। মিনতির আগে ফুঁসতে থাকে। সমস্ত রাগ গিয়ে পড়ে পরিচারিকার উপর। এই আরতি শোন, যা কিছু হলো সব সব তোর জন্যে। তুই কাল থেকে আমাদের বাড়িতে আসিস না, তোকে জবাব দিলাম। আরতি হাত পা ধরে বলে, দিদিমণি, আমাকে মাফ করে দিন, আর এই ভুল হবে না। অসীম ডাইনিং হল থেকে হাঁক পেরে স্ত্রীকে বলল, চা তৈরি, খাবে এসো। দেখবে স্বাস্থ্য পত্রিকায় এই সংখ্যায় একটি ভারী সুন্দর প্রবন্ধ বেরিয়েছে। মাতৃদুগ্ধ অমৃত সমান, 2 বছর পর্যন্ত খাওয়ানো উচিত। কমপক্ষে সকল শিশুকে 6 মাস পর্যন্ত বুকের দুধ খাওয়ানো। আশা করছি প্রতিবারের মতো গল্প শেষে আপনারা আপনাদের মতামতটি দিয়ে যাবেন। আর ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।